নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের প্রায় 30 লক্ষেরও বেশি উপভোক্তার নাম বর্তমানে কিন্তু প্রসেসিংয়ে রয়েছে। অর্থাৎ তাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়নি এবং তার সাথে অনেকেরই মোবাইলে এসএমএসও পাঠানো হয়নি। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী বক্তব্য রাখলেন সেই সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেট দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটি যুবসাথী প্রকল্পে যাদের টাকা ঢোকেনি এখনও পর্যন্ত তাদের মোবাইলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর তার সাথে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। বর্তমানে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের অনেক উপভোক্তায় বর্তমানে টাকা পেয়েছেন এবং তাদের মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি এসএমএস পাঠানো হয়েছিল যে প্রিয় যুবসাথী, আমরা অঙ্গীকারবদ্ধ যে আপনার নাম যুবসাথী প্রকল্পের আওতায় আনা হলো এবং আপনার ব্যাংকে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু অনেকের এমন রয়েছে বর্তমানে এসএমএস আসেনি। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদেরকে নিয়ে তিনি একটি বড়সড় বক্তব্য রেখেছেন। তিনি সেখানে বলেছেন যে যুবসাথী প্রকল্পের এখনও অনেকের টাকা পাঠানো বাকি রয়েছে। অর্থাৎ যারা বর্তমানে ভাবছিলেন যে বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা পাঠানো শেষ, অর্থাৎ আর নতুন করে কাউকে টাকা পাঠানো হবে না, তাদেরকে বলবো আপনারা চিন্তিত হবেন না। অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন এখনও অনেকের টাকা পাঠানো বাকি রয়েছে। অর্থাৎ অনেকের বলতে এই সংখ্যাটা কিন্তু প্রায় 30 লক্ষেরও বেশি। তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যাদের বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি তাদের কিন্তু অবশ্যই সেই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। এবং তার সাথে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যুবসাথী প্রকল্প নিয়ে যে অনেকেরই কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদনের মিসম্যাচ রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন অনেকেরই যারা আবেদন করেছেন তাদের ডেটার সঙ্গে তাদের আবেদনের মিসম্যাচ রয়েছে। অর্থাৎ অনেকেই হয়তো এমনভাবে আবেদন করেছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ভুল হয়েছে, অথবা তারা আবেদন করার সময় ফর্ম ফিল আপে যে কোনো তথ্য ভুল দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু মিসম্যাচ রয়েছে, তাই তাদের টাকা পাঠানো হয়নি। এবার বর্তমানে যারা WBIFMS এই ওয়েবসাইট থেকে তাদের স্ট্যাটাস চেক করছেন, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করছেন, সেক্ষেত্রে একটি থেকে দুটি অথবা তিনটি ব্যাংক অ্যাকাউন্ট শো করাচ্ছে। এবং তার সাথে এমনও হয়েছে যে একজনের আবেদনের টাকা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গেছে। অর্থাৎ আপনার যে আবেদন করেছেন তারপর আপনি যখন আপনার স্ট্যাটাস WBIFMS এ চেক করছেন তখন দেখতে পাচ্ছেন অন্য একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এবং আপনার যুবসাথী প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে। এরকমও কিন্তু দৃষ্টান্ত দেখা গেছে। তো বর্তমানে এর সমাধান কি, এই ক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাক দিয়েছিলেন কি না। যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এডিট অপশান আসবে, সেখানে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এবং তার সাথে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যে মিসম্যাচগুলো রয়েছে সেগুলো প্রসেসিংয়ে রয়েছে, সেগুলো ঠিকঠাকভাবে কারেকশন হয়ে গেলেই কিন্তু তাদের টাকা পাঠানো হবে। তার সাথে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদেরও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এবং তাদেরও আবেদনপত্রটি হোল্ড করে রাখা হয়েছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকবে। তো বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে যুবসাথী প্রকল্প নিয়ে যে বড় সিদ্ধান্ত এবং বক্তব্য করা হলো তা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। তার সাথে যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের বাকি যা যা সমস্যা রয়েছে তা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মুখ্যমন্ত্রীর তরফে নতুন কোনো বক্তব্য আসলে বা যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নতুন কোনো বক্তব্য আসলে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং তার জন্য ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।